তাই ঘোরাতে নিয়ে গেছে ও। গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের আরও একটি ঝলমলে ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5:30। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ভ্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। তোমরা ভ্লগটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মেয়ে নিচে ঘুমাচ্ছে আর আমি সেই ফাঁকে ওপরে চলে এসেছি গাছগুলোতে একটু জল দেবো। আর তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জামা কাপড় ওপরে রয়েছে, সেগুলো একটু তুলবো। ঘুমোতে যাওয়ার আগে দুপুরবেলায় আমি কয়েকটা জামা কাপড় তুলে দিয়ে গেছিলাম, আর কয়েকটা রয়েছে সেগুলো একটু তুলে নেবো। আকাশে মনে হচ্ছে হালকা হালকা মেঘ, সেই জন্য আরও প্রচণ্ড তীব্র মাত্রায় গরমটা বেড়ে গেল। তো গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, নিচে গিয়ে এবার দেখি মেয়ে কী করছে। আর এই দেখো মেয়ে উঠে গেছে ঘুম থেকে। অতিরিক্ত গরমে না আমরা নিচের এই ঘরটাতেই ঘুমাই। এই যে ঘরে মেয়ে শুয়ে আছে সেইখানে আমি আর মেয়ে শুয়েছিলাম দুপুরবেলায়। মশারি তো টাঙাতে হবেই, কারণ পাশেই যেহেতু বাগান রয়েছে আর পুকুরও রয়েছে, প্রচণ্ড মশা। নেট লাগানো আছে প্রত্যেকটা জানলায়, কিন্তু তাও কীভাবে মশা ঢুকে যায় আমাদের যাতায়াতের পথেই হয়তো ঢুকে যায়। দরজা ফরজা খোলা টোলা হলে না তখনই ওরা হয়তো ঢুকে যায়। সেজন্য মশারি টাঙাতেই হবে, কিছু করার নেই। ওই ঘরটা যেহেতু আমাদের ওপরের ঘরটার ঠিক নিচে, ওই জন্য ওই ঘরটা কিন্তু গরমকালে বেশ ভালোই ঠান্ডা থাকে। তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে অতিরিক্ত গরম পড়ে সেই সময় কিন্তু ওই ঘরটাও আস্তে আস্তে গরম হয়ে যায়, তখন অগত্যা অন্য কিছুর উপায় বের করতে হয়। তো এই দেখো মেয়ে এখানে জল খাচ্ছে, আর আমি সেই ফাঁকে চলে গেছি রান্নাঘরে, কারণ রাতের রান্নাটা বাকি আছে। কালকে তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, ওর টিফিনটাও করব। আর এখন চাল ধুচ্ছি, কারণ আমাদের না প্রতিদিন ভাতটা একেবারে দুবেলার মতন করেই হয়ে যায়। কিন্তু গতকালকে যেহেতু মা বাপিরা হরিনামে গেছিলো, তো ওখানে ওই হরিনামের দিনকেই না বালক ভোজন হয়, মানে আর কি নরনারায়ণ সেবা হয়। তো ওখান থেকে প্রচুর পরিমাণে খিচুড়ি নিয়ে এসেছিলো আর তরকারি নিয়ে এসেছিলো আমাদের 4 জনের মতনই। তো সেই খিচুড়িটাই কালকে আমরা সবাই খেয়েছি। তো কালকে যে রান্নাটা মা সকালে ভাতটা করে গেছিলো সেটা আমি খেয়েছিলাম দুপুরবেলা, আর বাকি পুরোটাই কিন্তু ধরা ছিল। তো সেই ভাতটাই আজকে দুপুরবেলাতে হয়ে গেছে। তো দুপুরে আজকে আর ভাত করতে হয়নি, তাই জন্য এই বেলাতে একটু ভাত বসাবো গরম গরম। আর গরম ভাত হলেই না তোমাদের দাদা ভাই বেশ আলু সিদ্ধ ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে, আর আমিও ভালোবাসি, তাই ভাতে একটু আলু কেটে দিয়ে দিলাম। আর বানাবো তোমাদের দাদাভাইয়ের অফিসের টিফিনের জন্যে, সেটা হলো তড়কা। আমি তড়কার ডালটা দিনের বেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন আমি এসে আগে না ওই তড়কার ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে সিটি মারতে দিয়েছি। তো ডালটা দেখে মনে হলো অনেকটাই হয়তো ভেজানো হয়ে গেছে, দেখি সেদ্ধ হওয়ার পরে কীরকম কী হয় সেই হিসাবে ডালটা বানাবো আর কি। তো এখানে রান্না টান্না করে নেওয়ার আগে না আমি দেখছি রান্নাঘরে এসে একটুখানি অগোছালো হয়ে আছে। তো সেই ফাঁকে আমি ওটা করে ভাতটা হতে হতে আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম। এইভাবে যদি না গোছাই না, পরে একটা সময় প্রচুর চাপ পড়ে যায়, তখন একেবারে অনেকটা কাজ করতে হয়। তো ওই জন্য রান্নাঘরে ফাঁকে ফাঁকে বা মনে করো হুট করে একটা ঘর আমি টুক করে গুছিয়ে নিই। এইভাবেই গুছিয়ে ঘরগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি, তাতে না ঘরের কাজটা অনেকটা কমে যায় আর কি, পরিমাণটা কমে যায়, চাপটা কমে যায়। আমি যদি একসাথে সবকটা ঘর পরিষ্কার করতে যাই বছরে একবার, কথা বলছি বছরে একবার, তো তাতে অনেকটা পরিমাণ চাপ পড়ে। এই টুকটাক করলাম, হয়তো হাতটা ফাঁকা রয়েছে। আমি যেটা করি, আমাদের সন্ধ্যাবেলা তো রান্না বেশিটা নেই, সে সময় টুক করে একটা পাশের ঘর দিয়ে গুছিয়ে নিলাম, টুক করে একটু ড্রেসিং টেবিলের সামনেটা গুছিয়ে নিলাম, টুক করে একটু আমাদের ওই যেটা শোকেস রয়েছে শোকেসের ওপরটা গুছিয়ে নিলাম। এই করে আমি কাজ করি, তাতে আমার হেডেকটা কম পড়ে, কাজের পরিমাণটাও কম থাকে, ঘরটাও গোছানো হয়। এখন এসে দেখলাম ওই জায়গাটা একটু অপরিষ্কার হয়ে আছে, গুছিয়ে নিয়েছি। কালকে ডাইনিং টেবিলটা একটু অপরিষ্কার ছিল, সেখানটাও আমি কালকে গুছিয়ে নিয়েছি, তাতে সুবিধা হয়। আর ঘরের লোকেরা যদি একটু সাথ মিলিয়ে চলে না, যে পরিষ্কার হয়েছে, তাহলে যে জায়গাটায় যে জিনিসটা নিলাম সেখানে আবার সেটাকে রেখে দিলাম, তাতে খুব ভালো হয় আর কি। সবাই মিলে কোঅপারেট করে না চললে একজন গোছাবে আর একজন কিছুই করবে না, সেটা মনে করো আমি গোছালাম বা হয়তো মা গোছালো, আর আমি সেখানে জিনিসপত্র নিয়ে গিয়ে অগোছালো করে রাখলাম, বা হয়তো
চিরুনি ফিরুনি অগোছালো করে রাখলাম বা মশলার গুঁড়োটা অগোছালো করলাম, তাতে কিন্তু অসুবিধা হবে। তাই একটা বাড়িতে যখন সবাই মিলেমিশে একসাথে কাজ করা যায় সেখানে কিন্তু সুবিধা বেশি আর ঝামেলাটাও কম। তো এখানে আমি একটু তড়কা করব, তাই একটাই ডিম দেবো, কারণ তড়কার পরিমাণটা বেশি হলেও ডিমটা যেহেতু গরম, মা অতটা ডিম পছন্দ করে না আর আমরা একটু অ্যাভয়েডই করছি। তোমাদের দাদা ভাইয়ের আবার ডিম বিশাল প্রিয়, তো ওই জন্য ডিম না দিলেই নয়, তাই জন্য একটাই ডিম দিলাম। আর দেখো এটা যে লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো নয়, মানে লঙ্কার যে এমনি গুঁড়ো সেই লঙ্কার গুঁড়ো না, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু রং হওয়ার জন্যই জাস্ট দিলাম, ওটাও আমি সব তরকারিতে দিই না, তড়কা বলেই একটু দিলাম। কারণ হচ্ছে যে না হলে না খেতে খুব একটা মানে ভালো হলেও খেতে ভালো হলেও দেখতে খুব একটা ভালো লাগবে না, সবার সামনে নিয়ে বেরোবে, টিফিনটা খাবে, তো না আমি একটু জাস্ট রং হওয়ার জন্য একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর তড়কার জায়গাটা খুলে দেখলাম সত্যি অনেকটা পরিমাণে তড়কা, তাই জন্য পুরো তড়কাটা করিনি, অল্প একটু করলাম তড়কা আর কিছুটা রেখে দিয়েছি বাটিতে করে, ওটা আবার পরশু দিন বা কালকে করে নেওয়া যাবে। আর এই গরমে না কোনো জিনিসই থাকছে না ঠিক ভালো করে, একদিন দুদিন বাদে বাদে ফ্রিজে থাকলেও না সেটা নষ্ট হয়ে যাচ্ছে। গরম যে ফ্রিজে থেকে বের করছি ঠিক থাকছে, যে গরম করতে যাচ্ছি গরম হওয়ার সঙ্গে সঙ্গে ওটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য অল্প অল্প করে করাটাই ভালো আমার মনে হয়। আর এখানে আমার ভাতটাও হয়ে গেল, আমি ভাতটা একটু উবুর দিয়ে দিলাম। আমার আবার প্রেশার কুকারে ভাতের থেকে না হাঁড়ির ভাত খেতেই বেশি ভালো লাগে, প্রেশার কুকারে ভাতে যেন আমার কীরকম একটা মানে গন্ধ গন্ধ মনে হয়। যাই হোক, এই যে দেখো তড়কাটা হয়ে গেছে, বুঝতে পারছো তড়কাটা দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই জন্য দেখো কালারটা খুব যে লাল হয়েছে তা না, একটু হলদেটে হয়েছে আর কি। আর তড়কা যেটা ছাড়া একদমই টেস্ট হবে না সেটা হচ্ছে মেথি, কস্তুরি মেথি, সেই কস্তুরি মেথি আমি একটু দিয়ে দিলাম। আর এটা এই যে ঘিটা দেখছো না, ঘিটা কিন্তু দারুণ সুন্দর খেতে, এটা কিন্তু ঘরের বানানো ঘি, আমার শাশুড়ি মা বানিয়েছে, শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনে মিলে বানিয়েছে। মানে দুধ নেওয়া হয় তো সেই দুধের যে সরটা থেকে যায় প্রতিদিন, সেই সরটা দিয়েই কিন্তু বানিয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল ঘিটা। এইভাবে যদি বাড়িতে বানানো যায় ঘি, তাতে শরীরও ভালো থাকে আর খেতেও কিন্তু দ্বিগুণ স্বাদের হয়। আর দেখো এই যে বাকি তরকারিটা আমি এর মধ্যে খালি করে নিচ্ছি, কারণ এটাকে তো আবার ঠান্ডা করতে হবে, তো ঠান্ডা না করলে যে ফ্রিজে ঢোকাবো ওটা ফ্রিজে থেকেই নষ্ট হয়ে যাবে, ওই জন্য এর মধ্যে আমি খালি করে নিলাম। এটাকে এবার একটা ঝুড়ি চাপা দিয়ে আমি একটু ঠান্ডাতে বসিয়ে দেবো, এটা ঠান্ডা হয়ে গেলে দুটো তরকাকে একসাথেই তুলে দেবো। তোমাদের দাদাভাই এখনও অফিস থেকে মানে ফেরেনি, ও ফোন করেছিল, বললো একটু লেট হবে আসতে, ট্রেনের একটু অসুবিধা, আগের ট্রেনটা পাইনি, পরের একটা ট্রেন ধরেছে, সেজন্য বললো যে একটু লেট হবে। আর আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, এখন আমাকে রাতের রুটিটা করতে হবে। তোমাদের দাদাভাইয়ের অফিসের আটাটা মেখে রেখে দেবো আর আমাদের রাতের রুটিটা করে নেবো, আমাদের বলতে মা বাপি। আর একটু ডালও করতে হবে, দিনের বেলাতে যা ডাল ছিল খাওয়া হয়ে গেছে, এবেলাতে আর ডালটা নেই, তো একটু মুসুর ডাল করব ভেবেছিলাম, সেদ্ধ করব। আমি না আবার মুসুর ডাল সেদ্ধটা খুব একটা ভালোবাসি না, আমাদের বাড়িতে সবাই আবার মুসুর ডাল সেদ্ধ খুব ভালোবাসে, তোমাদের দাদাভাই তো ভীষণ ভালোবাসে, আর আমার ননদকেও দেখলাম মুসুর ডাল সেদ্ধ ডালটা খুব ভালোবাসে। আমি একটু মুসুর ডাল ফোড়ন দিলে যা একটু খাই, আমার মুসুর ডাল খুব একটা ভালো লাগে না, মুগ ডালটা আমি কিন্তু খেতে ভালোবাসি। তো গরমকালে যদি একটু গুছিয়ে না কাজ করি না, দুটো ওভেনই ইউজ করি যাতে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, মানে একটু যদি বুদ্ধি খাটিয়ে না কাজ করি তাতে কিন্তু খুবই অসুবিধা। যেরকম গরম পড়েছে, একটু বুদ্ধি খাটিয়ে সব কিছু করতে হবে, রান্নার পরিমাণটাও যাতে সন্ধ্যের দিকে কম থাকে সেই ব্যবস্থাই করতে হবে, কিন্তু কিছু করার নেই, যেহেতু রান্নাটা ছিল না ওই জন্য এবেলাতে কিন্তু আমাকে রান্নাটা করতে হচ্ছে। আমাকে প্রতিদিনই রান্না করতে হয়, কিন্তু আজকে একটুখানি বেশি হয়ে গেল, যেহেতু অনেক মানে রাতের ভাতটা করতে হলো, তো কিছু করার নেই। যাই হোক, দেখো এখানে আমি তরকাটা খালি করে নিলাম, আর এদিকে আমি রুটি করব, তো রুটিটা আটাটা নিয়ে নিচ্ছি, ঘরে আমাদের দিনেরকার রুটিটা রয়েছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের অফিসে আটাটা তো মাখতেই হবে, সেই জন্য আটাটা নিয়ে নিলাম। আর আটাটা আমাদের থাকে ডাইনিং টেবিলের নিচে, কারণ আমার মেয়ে যেটাই দেখছে না সেটাই নিয়ে এখন ওর খেলা শুরু হয়ে যাচ্ছে, চেয়ারগুলো নিয়ে চেয়ারের ওপর উঠে পড়ছে, সে তো পড়ার ভয়, তারপরে মশলার জায়গাতে মশলার কৌটো রাখতে পারছে না, সেগুলো নিয়ে নিচে ফেলে দিচ্ছে, আটা দেখলে আটা চাইছে। আগের ব্লগটা তো তোমরা দেখলে ওকে আটা দিয়েছিলাম খেলতে, এবার সব সময় ওভাবে আটা নিয়ে খেলাটাও তো ঠিক নয়, আর আটার গুঁড়ো নিচে পড়লে না তাতে পিঁপড়ে হয়, ওই জন্য ওই আটাটাকে ভয়েতে ওখানে তুলে রেখে দিয়েছি।
আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে লেচি করে আমি আটা আগের দিন রাত্রেবেলাতে রেখে কিভাবে রাখি দেখো, এই আটাটাকে যে মেখে নিলাম, এবার এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। এবার ওটাকে আমি একটুখানি গুঁড়ো মানে আটার মধ্যে আর কি, শুকনো আটার মধ্যে একটু ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে ওটাকে বাটির মধ্যে রেখে দেবো। সকালবেলা যখন মা বের করে করবে না, ওটা একদম ফ্রেশ থাকবে আর একদম গায়ের সঙ্গে লেগে থাকবে না। ওটা করলে, রুটি করলে কী হয়, টাইমটাও সাশ্রয় হয়, সকালবেলা একটু দেরিতে উঠলেও অসুবিধা হয় না। এটা এই মানে আটার এই ট্রিকটা কিন্তু বেশ ভালো। আর এখানে দেখো রুটিটা বসিয়ে দিয়েছি। 3টে রুটি করব, কারণ হচ্ছে সকালকার রুটি তো রয়েছে, এই 3টে রুটি করছি। আসলে তরকাটা হয়েছে তো আমার, আবার না তরকারি বাসি হয়ে গেলে আমি খাই না যে এমন না, কিন্তু টাটকা টাটকা করলাম তো ওটা একটুখানি বেশ খেতে ইচ্ছা হচ্ছে আর কি। তো ওই জন্য একটুখানি তরকা দিয়ে খাবো বলে একটু 3টে রুটি করলাম। তো আমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে, তো ওকেও একটু রুটি দেবো আর তরকা দেবো। ও বললো আমি খাবো, আর আমিও একটা রুটি তরকা দিয়ে খাবো। তো সেজন্য এখন একটু 3খানা রুটি করলাম, কারণ যা রুটি আছে ওটা মা বাপেরই হয়ে যাবে। মা আবার অল্প একটু হয়তো ভাত নিতেও পারে, যেহেতু গরম ভাত করেছি। আর এবার আমি এখানে একটুখানি ডালটা করব। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, মসুর ডালটা একটু ফোড়ন দিয়ে নেবো। রাতে না আমি দিনের বেলাতে না টক দইটা খাই, রাত্রেবেলাতে আর দই খাই না, রাত্রে যেহেতু দই খেতে নেই। তো রাত্রেবেলাতে না আমার মনে হচ্ছে এখন যা গরমের অবস্থা, একটু পান্তা ভাত খেলে বা ঠান্ডা জল ঢালা ভাত খেলে কিন্তু খুব ভালো হয় এসব তরকারি খাবারের থেকে। আর মেয়ের তো কী হয়েছে, মেয়ে এখন না মানে গরমটা তো আমরা যেরকম অনুভব করতে পারছি, ও তো অনুভব করতে পারছে, কিন্তু ও তো বলতে পারছে না। ও সন্ধে হলেই না খুব জ্ঞান শুরু করে দিচ্ছে, কোনো কারণ নেই, একটু একটু মানে কোনো কারণ ছাড়াই একটুতেই বিশাল বিশাল কেঁদে ফেলছে। তো আমি দেখো এখানে ডালটা আমার হয়ে গেল। আর এবার আমি কিন্তু এই জায়গাটাকে একটুখানি গুছিয়ে নেবো, একটু পরিষ্কার করে নেবো। আর তোমাদের দাদাভাই ওইদিকে চলে এসেছে, তো ওকে রুটি আর তরকাটা খেতে দেবো। আর ওর অফিসের টিফিনটাকে আমি এখান থেকে একটু বের করে নিয়ে নেবো, কারণ ওটাকে আমার ঠান্ডা করতে হবে। সবই ঠান্ডা করতে হবে, কিন্তু ওইটাকে মেন আগে ঠান্ডা করতে হবে। তো গ্যাসটা একটু পুছে নিচ্ছি, নয়তো কী হয় এই জায়গাটা একদম নোংরা হয়ে যাবে, আবার পরে যে আসবে রান্না করে তার ভালো লাগবে না ওখানে রান্না করতে। তাই রান্না হওয়ার সঙ্গে সঙ্গে একটু গ্যাসটা পুছে নেওয়াই বেটার। আর ওদিকে সবই মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমি সব কিছুই খাবার টেবিলে নিয়ে চলে যাব। আর মেন যেটা কাজ, তোমাদের দাদাভাই এসেছে, আমাকে এখন গিয়ে ওর টিফিন বক্সগুলো বের করতে হবে। সেই টিফিন বক্সগুলো বের করে মাজবো, মেজে তারপরে আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের তরকারিটাকে একটু আলাদা করে নেবো। তাতে কী হবে, ওর তরকারিটা ঠান্ডা করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিতে পারবো। মানে তোমাদের দাদাভাই খুব মানে এগুলোতে আমাদের খুব হেল্প করে। আসলে না কী হয় বলো তো, সবাই বেশিরভাগ বাড়িতে সকালবেলা উঠে টিফিন করে দেয়, কিন্তু আমরা রাত্রেবেলাতেই করে রাখি। তাতে না তোমাদের দাদাভাইয়ের তো অনেকটা দূরে যাওয়া, তাইও অনেকটা সকালে বেরোয়, তাতে আমাদের খুব সুবিধা হয়। বিশেষ করে মানে আমার মায়ের দুজনেরই খুব সুবিধা হয়। তো এই দেখো তরকাটা বের করে নিলাম। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের একটা ব্লগে।